বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে এই সুন্দর একটি এলাইন বেবি ফ্রক আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলে আপনিও পারবেন আপনার বেবিদের জন্য এত সুন্দর একটি ডিজাইন তৈরি করতে। তো আমি এখানে নিচের বর্ডারে একটু কুচি দিয়ে তারপর এখানে লেস ব্যবহার করেছি। তো আমি আজকে এই জামাটা তৈরি করেছি 2.5 থেকে 3 বছরের বাচ্চার জন্য। আপনি কিভাবে এই জামাটা আরও বড়দের জন্য বানাতে পারেন এই ভিডিওতে সব ডিটেলসে থাকছে। এই হচ্ছে জামার ফাইনাল লুক। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। এখানে আমি কাপড় নিয়েছি, তো কাপড়টাকে 2 ভাঁজ করে তারপর 4 ভাঁজ করে নিয়েছি। এখন আমি বডির মাপটা নিব। তো গলা যেহেতু আমরা 2 ইঞ্চি দিব, তো সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি কাঁধের জন্য 3 ইঞ্চি। তো এখন এখান থেকে 3 ইঞ্চি মাপ নিয়ে আমি 9 ইঞ্চি বা 8.5 ইঞ্চিতে এভাবে এ লাইন করে দিব। এভাবে করলে বডির সাইডটা একটু ফিটিং থাকে, নিচের দিকটা একটু সুন্দর করে রাউন্ড আসে। তো এখন আমি আরেক সাইডে একটু 4 ভাঁজ কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টাকে এখন ভাঁজ করে আমি এখন এই সাইডের কাপড়টার কাছে রাখবো, এটার উপরে রাখবো। তো রাখলে কি হবে, সেলাইয়ের অংশ যতটুকু কাটা যাবে তো এটা ভিতরের দিকে রেখে আমরা এখন মার্কিং করব। তো এখন মোট আমি নিচ্ছি এখান থেকে 5 ইঞ্চি কাঁধের অংশ সহ। তারপর নিচ্ছি এখানে 4.5 ইঞ্চি হাতার মোহরির জন্য। এখন একটু রাউন্ড করে দিচ্ছি। আর বডির জন্য নিচ্ছি এখানে 6.5, আর পেটের দিকে নিচ্ছিও আমরা 6.5। এখন পেটের সাইড থেকে এভাবে আমরা এ লাইন করে দিব। তো আমাদের পুরো জামার লংটা যেহেতু একটু এখানে রাউন্ড হবে, তো এটা পুরোপুরি নির্ভর করবে আপনার কতটুকু লং দিতে চাচ্ছেন। এখন আমি কাপড়গুলো কেটে নিচ্ছি। তো অবশ্যই এ লাইন ফ্রক যেহেতু এটাকে একদম কর্নার লাতে নিয়ে যেতে হবে। তো এখন আমি এগুলোকে একটু কিভাবে কাটছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিব। তো এইটা একটু চকের সাহায্যে এই কাপড়টা থেকে 1/2 ইঞ্চি একটু দাগটার বাইরে রেখে আমরা যদি কাটি, তাহলে সেলাইয়ের জন্য আমাদের 1/2 ইঞ্চি কিন্তু ভিতরে চলে যাচ্ছে। তো জামাটা কাটার পর একটু কাপড় উপড়িয়েছে। তো এখন এটা থেকে কিছু একটা তৈরি করতে চাচ্ছি। তো নিচের যে ঘেরের অংশটা সেটাও আমরা এটা থেকে দিয়ে দিতে পারি 3 ইঞ্চিতে। তো 3 ইঞ্চি কিন্তু আমি এখন দাগ দিয়ে দিচ্ছি পুরো ঘেরের অংশটার জন্য। তো লংটা এটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি যেহেতু বাচ্চার লংটা একটু কোমর থেকে হাঁটুর উপর পর্যন্ত চাচ্ছি, সেই অনুযায়ী এখানে আমি ঘেরের অংশটা আমি ব্যবহার করব। তো এখন আমি এটাকে সমান করে কেটে নিব। তারপর পরবর্তীতে এটার মাপ অনুযায়ী আমি সবগুলো লেয়ার কাটিং করে নিব। এখানে আমি কিন্তু এ লাইন শেপ বাচ্চার জন্য যেহেতু তৈরি করছি, এখানে আমার এক গজ থেকে একটু বেশি পরিমাণ কাপড় লাগছে। আপনারা চাইলে কিন্তু 1 গজ দিয়েও সুন্দর হবে এই জামাটা। তো এখন আমি যে বাড়তি কাপড়গুলো ছিল সেগুলোর উপর আবার আমি এখানে পট্টি বের করে নিচ্ছি। তো আমাদের নিচে ঘেরের অংশের জন্য পট্টি বের করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটু বুকের ডিজাইনটা করার জন্য এখানে আমি একটু বক্রম কেটে নিয়েছি 8 ইঞ্চিতে, আর পাশে নিচ্ছি 5 ইঞ্চিতে। যেহেতু আমরা গলার ওই দিকে আমরা কেটেছিলাম 3 ইঞ্চিতে, তো আমাদের কিন্তু সেলাইয়ের ভিতরে যদি বক্রমটা সেলাই করে ঢুকিয়ে নিই, তাহলে এত একটা খারাপও লাগবে না, আর বাচ্চাদের পরতেও আরাম বোধ হবে। এখন আমি যে হাতার মুহুরির সাইড থেকে কেটেছিলাম, তো সেগুলোকে এখন একদম চিকন চিকন করে কেটে নিব। তো কেটে নেওয়ার পর যেহেতু আমরা এটা একটু ডিজাইন করব, তো সেই জন্য এখন টুকরো কাপড়গুলোকে আমি কেটে রাখছি। পরবর্তীতে কিভাবে আমি এটাকে কাজে লাগাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি।
তো আমার জামা কাপড় থেকে এই টুকরাগুলো উপড়িয়েছে। তো এগুলো দিয়ে কিন্তু আপনারা কর্নার শেপ যে ডিজাইন সেটাও করতে পারেন। তো এখন আমি এগুলোকে রেখে দিচ্ছি বক্রমের সাথে। পরবর্তীতে সেলানোর সময় আপনাদেরকে ডিটেইলসে দেখিয়ে দিব। এখন আমি যে টিয়া কালার কাপড়টা নিয়েছি, তো সেখান থেকে আমি একটু হাতার জন্য পাইপিং বা একটু চিকন লেস টাইপের ব্যবহার করতে চাচ্ছি। তো এখন আমি এটাকে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। অবশ্যই এটা বাচ্চার হাতাটা আপনি কতটুকু কেটেছেন সেটার উপর নির্ভর করবে। তো আমি কেটেছি 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চিতে কিন্তু আমার ইজিলি এই হাতার ঘের হয়ে আরও বেঁচে যাবে। আর নরমালি চিকন করে ফোল্ড করে ফেললেও হাতা কিন্তু সুন্দরই লাগে। তো আমি যেহেতু বুকের অংশটা একটু ডিজাইন করতে চাচ্ছিলাম টিয়া কালার দিয়ে, তো সেজন্য আমি এখানে একটু টিয়া কালার কাপড় দিয়ে ডিজাইনটা করব। এখন আমি পুরো জামার পিছন সাইডটা সেলাই করে নিচ্ছি। তো পিছন সাইডটা কিন্তু সেলাই করার সময় অবশ্যই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো ডিজাইন অ্যাড করিনি। পরবর্তীতে আমি গোল গলা দিয়ে কেটে ফেলবো। এখন আমি কাঁধের অংশ থেকে কিভাবে জামাটা জয়েনিং করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এটাকে কাপড়টাকে একটু হালকা করে টেনে নেবেন। মানে পুরোপুরি টানার থেকে আমি বলছি বিরত থাকার জন্য। তো এখন একটা ফিনিশিং সেলাই দিয়ে দিব। ফিনিশিং সেলাইটা দিলে অনেক দিন পর্যন্ত বাচ্চাদের জামাটা সেলাইটা লুজ হবে না এবং সেলাই ছুটে যাবে না। এখন আবার পরবর্তীতে এটাকে আমি উল্টে মানে নিচের সাইড থেকে সেলাইটা করে উপরের দিকে আসছি। এতে কি হবে বাচ্চাদের জামাটার যে কাপড়টা টান পড়ে না, সুন্দরভাবে ফিনিশিংটা আসে। এটাও এখন চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে লেস ব্যবহার করবেন। তো আমি কিন্তু লেস ব্যবহার করিনি যেহেতু এটা ছোট বাচ্চার জন্য তৈরি করছি সেজন্য। তো এখন এই কাপড়টার টুকরোটা কেটে নিচ্ছি আমি গলার যে পট্টিটার উপর ডিজাইন করার জন্য। তো কীভাবে সেলাইটা দিচ্ছি অবশ্যই একটু ডিটেলসে দেখবেন। এক সাইড থেকে কাপড়টাকে ভাঁজ করে আমি সেলাইটা শেষ পর্যন্ত নিয়েছি। আবার আরেক সাইড থেকে ভাঁজ করে সেলাইয়ের এই সাইড থেকে এনেছি। তো সেমভাবেই কিন্তু আমি সবগুলো কাজ করব। অবশ্যই একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে সেলাইটা করছি। আমি এখানে 4টা পট্টি ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বেশি কম করতে পারেন। এই সময়ে বক্রমটা একটু কুঁচকে যাবে, এতে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি কুঁচকে যায় নিডেলের বড় যে সেলাইয়ের অংশটা সেটা আপনারা দিয়ে নিতে পারেন। এখন আরেকটা পট্টি এভাবে আড়াআড়িভাবে যোগ করে দিচ্ছি। তাহলে এতেও কি হবে আপনার ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে আর ভালোও লাগবে বাচ্চাদের জামাতে। আপনারা চাইলে কিন্তু এই মানে গলাটা বড়দের জন্য কিন্তু ইজিলি তৈরি করতে পারেন। যে অনেকরা আছে না সুন্নতি জামা পরে, তাদের গলাতে ডিজাইনটা করলে তারাও একটু স্বাচ্ছন্দ্য বোধ করছে, আপনিও খুশি থাকছেন। এখন আমি সেমভাবে এভাবে কাপড়গুলো জোড়া লাগিয়ে দিব বক্রমের সাথে। তো আমার গলাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি জামার যে বডির অংশটা সেখান থেকে আমি এখন এটাকে জয়েনিং করে নিব। ভাঁজ দিয়ে নিচের দিকটা একটু ভাঁজ দিয়ে নিচ্ছি আর সাইডেরগুলো ভাঁজ দিচ্ছি না, কারণ ওগুলো যে জামার সাইডের অংশগুলো সেগুলোর সাথে কিন্তু ঢাকা পড়ে যাবে। এখন আমি যে জামার নিচের অংশ থেকে এখন কাঁধ পর্যন্ত এখন সেলাই করে নিচ্ছি। আপনারা এভাবেই সেলাই করার চেষ্টা করবেন। সেলাইটা এভাবে করলে কাপড়টা বাড়তি বা টানা হিচড়া হয় না। এখন আমি ফিনিশিং সেলাই দিয়ে দিব। তো তার আগে গলার পট্টিটাকে কেটে নেব। তো 2 ইঞ্চিতে কেটে নিচ্ছি আমরা পট্টি আর গলার লং নিচ্ছি আমরা তো 3.5 ইঞ্চি। আমি যেহেতু নরমালি গোল গলা ব্যবহার করছি
তো এখানে আমি নর্মালি গোল গলাটা যেহেতু ব্যবহার করছি, তো আপনারা চাইলে কিন্তু এখানে চৌকাট গলা, ভি গলা, যে কোনো গলা আপনি ডিজাইন করতে পারেন। তো এখন আমি নর্মালি গলার পট্টিগুলো সেলাই করে নিব। তো গলার পট্টি কিভাবে কাটিং করতে হয় আর কিভাবে আপনি হাতার নিজের কাপড় থেকে একই জামার কাপড় থেকে আপনি বের করে নিতে পারেন, সেটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। বিগত দিনের ভিডিওগুলো থেকে দেখলে আপনি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন কিভাবে আমি কাটিং করেছি। এখন আমি সেলাই করে নিচ্ছি, ছোট ছোট করে কাট করে দিলাম। এটাকে উল্টে এখন ফিনিশিং সেলাইটা দিয়ে দিব, যেহেতু এটা বক্রম আছে তো সেই জন্য উপর দিয়ে আবার একটা ফিনিশিং সেলাই দিয়ে সেলাই করে নিয়েছি। আর গলার চারো সাইডে আমি একটু লেস ব্যবহার করছি। জামার অংশটাতে যেহেতু ছোট ছোট করে সাদা অংশ আছে, তো সেই জন্য ভাবলাম যে সাদা অংশ দিয়ে তা একটু গর্জিয়াস করার জন্য একটু লেস লাগিয়ে দিই। এখন আরেকবার সেলাই দিয়ে দিচ্ছি। এতে কি হবে, বাচ্চাদের যেহেতু এটা জামা, তো লেসটার সেলাইটা অনেক ভালোভাবে হবে বা অনেক টেকসই হবে। এখন আমি নিচের যে ঘেরের অংশের জন্য কাপড়গুলো কেটে রেখেছিলাম 3 ইঞ্চিতে, তো সেগুলো এখন সেলাই করে নিচ্ছি। নিচের অংশটাও এখন সেলাই করে নিব। তারপর জামাতে কুচি দিয়ে দিব। আর একটু হাতাটাকে চিকন করে সেলাইটা করছি। আমি যেহেতু বক্রমকে আগে থেকে কাপড় কেটেছিলাম, তো তারপর ভাবলাম যে আর ইউজ করি না। অনেকরা হয়তো বা কাপড় এটা ভেরিফিকেশন বুঝবেন না, তো সেই জন্য এখন আমি চিকন করে সেলাই করে নিয়েছি। তো এখন আমি নিচের সাইডটা বন্ধ করে দিচ্ছি। এক সাইডটা বন্ধ করে আমি এখন পুরোটা কুচি জামাতে দিয়ে দিব। এভাবে দিলে খুব সুবিধা হয় বাচ্চাদের জামাতে। তারপর ফিনিশিং সেলাইটা দিব। লেস লাগিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। তো নর্মালি আমি যেভাবে কুচি দিই সেভাবেই দিয়েছি। এই যে কুচির নিচে, তো কুচির উপরের দিকে কিন্তু আমি একটু লেস ব্যবহার করেছি। তো অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। এটা হচ্ছে গলার ডিজাইনটা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই আপনার বক্তব্যটি জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।